আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদে। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে আজ রোববার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে ওঠাবস করানো হয়। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলি আদালতে মামলা করে বের হওয়ার সময় ইজলাস কক্ষে ফটকের হামলার শিকার হন। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়ার আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের ওপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের ওপর হামলায় আমি বগুড়ার বারের আইনজীবী ও বগুড়ার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্ব দিয়েছি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলমের ভাষ্য, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন। এই কথা আগেও বলেছি। তিনি তার ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে হিরো আলমের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়ার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। হামলাকারীদের চিনি না। এ ঘটনায় আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটা আমারও প্রশ্ন। হামলার বিষয়ে বগুড়া জেলার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেত প্রথম আলোকে বলেন, হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুন। দলের কারো সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা 11টার দিকে বগুড়া আদালতে যান হিরো আলম। এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল, বগুড়ার 4 আসনের জাসদ সামর্থিক সাবেক সংসদ সদস্য এ.কে.এম. রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ ৩৯ জনকে আসামি করে বিস্ফোরক ও হত্যা চেষ্টার মামলা করেন। হামলার এজাহারে হিরো আলম উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেদিন নন্দীগ্রাম উপজেলার চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং কুন্দারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ওপর হামলা হয়। এছাড়া ২০২৩ সালের ১২ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে তার ওপর হামলা করা হয়। এসব হামলার নির্দেশদাতা ছিলেন ওবায়দুল কাদের, সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম। হিরো আলমের আইনজীবী মোস্তফা শাকিল প্রথম আলোকে বলেন, আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই নির্দেশ দিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।